মধ্যপ্রাচ্যের যুদ্ধ ঘিরে যখন ইউরোপের অনেক দেশ নীরব, তখন একাই সরব স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। ট্রাম্পের হুমকি উপেক্ষা করে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সামরিক অভিযানের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন তিনি। কিন্তু কেন স্পেন হয়ে উঠছে ইউরোপের নতুন ট্রাম্প বিরোধী শক্তি? বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের শুরু থেকেই সবচেয়ে সোচ্চার ইউরোপের অন্যতম প্রভাবশালী রাষ্ট্র স্পেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একের পর এক হুমকি ও কূটনৈতিক চাপকে পাত্তাই দিচ্ছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। সেই সঙ্গে তিনি ধীরে ধীরে ইউরোপের ট্রাম্প বিরোধী অবস্থানের প্রধান মুখে পরিণত হয়েছেন। ইরান যুদ্ধ শুরুর পর সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সানচেজ লিখেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই একতরফা সামরিক পদক্ষেপ স্পেন প্রত্যাখ্যান করছে। তিনি সতর্ক করেন, এই সংঘাত আন্তর্জাতিক ব্যবস্থাকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে। তবে এই যুদ্ধকে অন্যায় ও বিপজ্জনক সামরিক হস্তক্ষেপ বলেই উল্লেখ করেন তিনি। ইউরোপের বেশিরভাগ দেশ যখন সরাসরি অবস্থান নিতে দ্বিধায় ছিল, তখন স্পেন স্পষ্টভাবে জানিয়ে দেয় যে মার্কিন সামরিক অভিযানের জন্য তাদের ঘাঁটি ব্যবহার করতে দেওয়া হবে না। ট্রাম্প স্পেনের সঙ্গে বাণিজ্য বন্ধের হুমকি দিলেও সানচেজ অনড় থাকেন। এক টেলিভিশন ভাষণে সানচেজ বলেন, কারো প্রতিশোধের ভয়ে তারা এমন কিছুর অংশীদার হবে না যা বিশ্বের জন্য ক্ষতিকর এবং তাদের মূল্যবোধ ও স্বার্থের বিরুদ্ধে যায়। উন্নত মানের কাঁচামাল আরআইএল অ্যাঙ্গেল এন্ড চ্যানেল। এখন কাঠের দিন শেষ, আরআইএল বাংলাদেশ। এমনকি যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্প প্রশাসনের অবস্থান পরিবর্তনের পরও কটাক্ষ করে স্পেনের প্রধানমন্ত্রী বলেন, যারা পৃথিবীতে আগুন লাগিয়ে পরে এক বালতি পানি নিয়ে আসে, তাদের জন্য স্পেন করতালি দিবে না। The many crimes and misconducts that are taking place every day. 2018 সাল থেকে ক্ষমতায় থাকা সানচেজের সঙ্গে ট্রাম্পের আদর্শিক পার্থক্য স্পষ্ট। ট্রাম্প যেখানে নবায়নযোগ্য জ্বালানিকে প্রতারণা বলে সমালোচনা করেছেন, সেখানে সানচেজের নেতৃত্বে স্পেনে সৌর ও বায়ুবিদ্যুৎ উৎপাদন দ্বিগুণ হয়েছে। যুদ্ধের কয়েক মাস পর ইউরোপের আরও কিছু দেশ স্পেনের অবস্থানের দিকে ঝুঁকতে শুরু করে। ইতালির সামরিক ঘাঁটি ব্যবহারে সীমাবদ্ধতা আরোপ করেন প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিও। অন্যদিকে ট্রাম্পের যুদ্ধনীতিকে বৈশ্বিক অস্থিতিশীলতার উৎস বলে মন্তব্য করেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো। সেই সঙ্গে এই সংঘাতকে দায়িত্বজ্ঞানহীন যুদ্ধ হিসেবে আখ্যা দেন জার্মান নেতারাও। স্পেন এর আগেও গাজা ও লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান ও ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের তীব্র সমালোচনা করেছেন। 2024 সালে দেশটি পশ্চিমা বিশ্বের প্রথম সারির রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়। একই সঙ্গে স্পেন এখন ইউরোপীয় কৌশলগত স্বায়ত্তশাসন, আন্তর্জাতিক আইন এবং যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর পক্ষে জোরালো অবস্থান নিয়েছে। তবে সমালোচকদের মতে আগামী নির্বাচনের আগে সানচেজের এই অবস্থান আংশিকভাবে অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট সামাল দেওয়ার কৌশলও হতে পারে। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।